नमस्कार बंधुरा आज के आमरा जे ब्लगटा बानाची एटा एकटा खूबई सुंदर ब्लग। आज के आमरा जाच्छी हाथीखेदा ठाकुर। आज के आमादेर गोटा दिनटा हाथीखेदा ठाकुरेर मंदिरे आमरा काटाबो। आपनारा संगे थाकुन, भिडियोटा शेष पर्यन्त देखुन। आमरा आज के जाच्छी हाथीखेदा ठाकुर। नमस्कार बंधुरा, केमन आছেন আপনারা সবাই? आज के आमादेर ओखानेই समय पार करब। घुरा फिरा खावा दावा सब किछु आज के आमादेर हाथीखेदा ठाकुरे आछे। आपनारा संगे थाकुन और भिडियोटा शेष पर्यन्त देखुन। की प्रतिभा आज आमी आपनादेर सबाइके हाथीखेदा ठाकुरके दर्शन कराबो ना एकदम एकदम এইবারে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরাবো। এবারে দেখা হবে রাস্তায়। এই যে বন্ধুরা এবারে আমরা বেরাচ্ছি। গেটটা ভালো করে লাগাও। এই যে বন্ধুরা আমাদের একটা ফলোয়ার পাওয়া গেল আজকে, আমি অনেক খুশি। এই যে আমাদের বন্ধু একটা পাওয়া গেছে, 1 বছর আগে দেখা হয়েছিল আশ্রমে, সাধু আশ্রমে, আর আজকে ভাটবাঁধের কাছে দেখা হইলো। এই যে সত্যি আমি খুব হ্যাপি যে আজকে যারা অনেকদিন পর আমি দেখেছিলাম আজকে তাদেরকে তাদের নিজের অ্যাড্রেসে পেলাম, দেখতে পেলাম। আজ আমরা খুশি, মানে আমি অতিরিক্ত খুশি। লাইক এন্ড সাবস্ক্রাইব করো, ওটাই আমিও চাই। আজকে আমরা অনেক খুশি। আর এই যে আমাদের গাড়ি লেগে আছে, এবারে আমরা বেরাবো বন্ধুরা হাথীখেদা ঠাকুর। আর আমাদের এই যে ফলোয়ারকে পাওয়ার পরে মানে আমি পাগলের মতন খুশি। কি ওয়ার্ড দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, হ্যাঁ এই তো এই গলিটা তো সেকেন্ড ফ্লোরটা আমাদের। এবারে হ্যাঁ এবারে চলো চাপো। আইসা নটি এটা হচ্ছে আমার ভাই, আমার ভাইয়ের সঙ্গে যেছে। এই যে বন্ধুরা আমাদের যাত্রা শুরু হাথীখেদা ঠাকুরের। এই যে প্রতিমা আর আমার ভাগ্নি, আমরা পেছনে। আর এই সাইডে আছে মা সুনিতা, ওই যে মা, আর সামনে আছে আমার ভাই, আর এই যে ড্রাইভার বাবু। এই যে এবারে আমরা বোরা বাজার রাস্তা এবারে ধরে নিয়েছি। এটা হচ্ছে বোরা বাজার রাস্তা, মানবাজার, বোরা বাজার এইসব যাই এই রাস্তা দিয়ে। খুব সুন্দর ফাঁকা ফাঁকা এরিয়াটা। এই যে বন্ধুরা এখন আমরা রেল ফাটকে আমরা আছি, দাঁড়াই অপেক্ষা করছি যে এই মালগাড়িটা কতক্ষণে এবারে শেষ হয়েছে। অনেক লম্বা, অনেক লম্বা। এই যে খুব সুন্দর জায়গাটা টামনার কাছে। এই তো শেষ, এবারে উঠি। এই যে বন্ধুরা আমরা এখন হাথীখেদা ঠাকুর পৌঁছে গেছি। আর এই যে এখন ভেড়া কিনা হয়েছে। এইখানের ফেমাস হয়েছে ভেড়া। হাথীখেদা ঠাকুরে বেশিরভাগ ভেড়া চাপায়। এই হ্যাঁ এটা সুনিতা দুটা ভেড়া কিনছে, এইটাই চাপাবে। এই হচ্ছে হাথীখেদা ঠাকুর। আর আজকে রবিবার, আজকে প্রচুর ভিড়। এই যে আমি দেখাচ্ছি আজকে প্রচুর ভিড়। এই যে আজকে প্রচুর ভিড়। আর এই সাইডে আছে হাথীখেদা মন্দির। আমরা যাচ্ছি এখনই
আপনারা সঙ্গে থাকুন। এই যে এটা চারদিকে বেশিরভাগ ভেড়া দেখা পাওয়া যায়, কারণ হাতিখেদা ঠাকুর হচ্ছে ভেড়া, ভেড়ার জন্য ফেমাস। এই সাইডে আছে স্ট্যান্ড আছে, যা গাড়ি ঘোড়া রাখা হয়। আর এই হচ্ছে রাস্তা, আর এই যে সামনেই অনেক লোক মুরগা লড়াইছে। টেস্ট চলছে এখন মুরগার, তাই এই সবাই মুরগা এখন কেনাকাটা করছে মুরগা। এখন আমরা মন্দির থেকে কিছুটা দূরে আছি, একটুকু পরে আমরা মন্দিরের ভিতরে যাব। ভেড়াটা কেনার পরে আমরা মন্দির যাব। এই যে এই হচ্ছে ভেড়া, আর সুনিতা দুটা ভেড়া কিনছে। ওই যে সুনিতা ওইখানে দাঁড়ায় আছে, দেখি কোন ভেড়াটাকে সুনিতা এখন বাছে রেখেছে। এই কোনটা, কোন ওই দুটো? হ্যাঁ, ছোট ছোটই। আজকে রবিবার, তাই বন্ধুরা ভেড়ার দাম অতিরিক্ত, অতিরিক্ত ভেড়ার দাম 7,000 টাকা করে। বাপরে, একটা ভেড়ার 7,000 না, কটা? দুটা। ঠান্ডা লাগছে খুব। হ্যাঁ, হাওয়া চলছে তো, তাই আজকে ঠান্ডাটা বেশি আছে। এখন মা দাম ঠিক করছে, দেখা যাক। দেখো, ঠিক আছে। কত বলছে? শেষে এই দুটা ভেড়া কিনা হইল 5,600 টাকা, অতিরিক্ত। এবারে আমরা মন্দির দিকে যাচ্ছি। একটা তুমি নিয়ে এলো, ঠিক আছে? একটা তুমি নিয়ে এলো, আর ও যাবে সঙ্গে পূজা লাইন দেখান দেবে, পূজা করে নেবে। এই যে বন্ধুরা, আমরা ভেড়াটাকে নিয়ে এবারে মন্দিরের ভিতরে যাচ্ছি। আজ রবিবারের জন্য অনেক ভিড়, ভেড়া ভ্যাঁ 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 করছে। এই যে বন্ধুরা, আমি হাতিখেদা ঠাকুর মন্দিরে পৌঁছে গেছি। এই হচ্ছে হাতিখেদা ঠাকুরের মন্দিরের গেটটা। এই হচ্ছে গেট, এটা হচ্ছে হাতিখেদা ঠাকুরের গেট। ইয়ার পরে এবার আমি ভেড়াকে দুটাকে নিয়ে ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে ঢুকবো ভেড়া দুটা নিয়ে। হয়তো আমি ভিডিও করতে পারি বা নাও করতে পারি, কারণ অনুমতি নাই ঠাকুরের ভিডিও করার। তার জন্য আমি আগে ক্ষমা চাই যে ঠাকুরের ভিডিও হয়তো করতে পারি, নাও করতে পারি। ঠাকুরের ভিডিও করা নিষেধ আছে। আমি শুধু এই মন্দিরের গেটটাকে দেখাচ্ছি। এই হচ্ছে হাতিখেদা ঠাকুরের এরিয়াটা। আজকে রবিবার, আজকে প্রচুর ভিড়। আজ এমনকি চলার ফিরার সুযোগ পাওয়া যাচ্ছে না, এমন ভিড় আছে। যে বন্ধুরা, আমরা সবাই লাইনে আছি। এই যে মন্দির ওইখানে আছে, আর কিছুক্ষণ আছে মন্দিরটা। এই যে সবাই বান্ধে বান্ধে ডাকছে, সবাই পূজা করে করে বার হচ্ছে। প্রচুর ভিড় বন্ধুরা। এই যে বাবার মন্দির ওইখানে আছে, দেখা যাচ্ছে না এখান থেকে।
এই যে বন্ধুরা পূজা করা হয়ে গেছে, এবারে আমি এই নারকেলটা এখানে বাঁধব। এই যে বন্ধুরা এখানে সবাই বাঁধে, যাদের যাদের মানসিক করে এখানে সবাই বাঁধতে পারে গাছের সামনে। বন্ধুরা আমাদের মন্দিরে পূজা দেওয়া হয়ে গেছে, এবারে আমরা রান্নার দিকে যাব। এই যে বন্ধুরা আমি মন্দির থেকে বেরাই নিয়ে একটুকু নাস্তা করার জন্য আমরা এই হোটেলে এসেছি। এই যে রাস্তার সাইডে ছোট ছোট করে হোটেল করা আছে, এইসবে নাস্তা পাওয়া যায়, তারপরে ভাত খাওয়া যায়, প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। এই যে প্রতিমারা বসে গেছে, এবারে আমিও এক সাইডে বসি। এই যে অনেক থকান্তি, এত ভিড় বন্ধুরা কি বলবো, লাইন অতিরিক্ত। এখন বাজছে 2:30, এই 2:30টার সময় প্রতিমারা পূজা করার সুযোগ পাওয়ার পরে এই বেড়ানি আমরা হোটেলে বসেছি। অনেক ভিড়, তবে আর আগের মতন মানে হাতি খেতা রইল নাই, অনেকেই চেঞ্জ আছে। এই যে বন্ধুরা আমাদের নাস্তাতে এই যে নিয়েছি কচুরি আর ঘুগনি। এই যে প্রতিমা শুরু করেছে, এবারে আমিও কচুরিটা এবারে খাই। বন্ধুরা সবাই চলে আসুন। মা বল বিসলেরি কিনলি বোতলটা দাও। এই যে বন্ধুরা আমরা খাইতে বসে গেছি। আজকে খিচুড়ি আর ভেড়া পাঁঠার মাংস। এটা হচ্ছে ভেড়া পাঁঠার মাংস। এই যে ভেড়া পাঁঠার মাংস, এটা শুধু এই ভেড়া পাঁঠার মাংস শুধু ছেলেরা, আর অন্য কেউ না, শুধু ছেলেরা। খিচুড়ি আর ভেড়া পাঁঠার মাংস কষা কষা। কি বলবো, আজকে অতিরিক্ত রবিবারের সুযোগ পাওয়া যাচ্ছে না, পূজা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। যখন কিছু আমি সুযোগ পাইছি আমি শুট করেছি। এখন বাজছে शंकर बनर्जी, सॉरी जयशंकर बनर्जी, এটা আমার ভাই ভাই। মাংসটা সরিয়ে
খুব মজাদার। এই দেখুন আস্তে আস্তে এখন হালকা হয়েছে, এই যে দেখুন। বন্ধুরা এই যে এবারে প্রতিমাও খাইতে বসেছে। প্রতিমারা আলাদা খাচ্ছে হাঁস মাংস আর মুরগার মাংস, কারণ প্রতিমারাকে ভেড়ার মাংস খাওয়া নিষেধ আছে সবাইকে। এই যে প্রতিমা হাঁস মাংস কেমন হয়েছে? খুব সুন্দর মা, খুব সুন্দর। আর কেমন হয়েছে শুনতে? ভালো। আর এই যে আমাদের ড্রাইভার বাবু, কেমন হয়েছে মাংস? দারুণ না? এই যে আমার ভাগ্নির খাওয়া হয়ে গেছে। এবারে কি খুঁজছিস পাপ? ও ভ্যাসলিন। এই যে বন্ধুরা এখন আস্তে আস্তে ফাঁকা হয়েছে, এরিয়াটা খুবই এখন ফাঁকা হয়েছে। সময় হয়ে গেছে এবারে সবার ঘর যাবার। বন্ধুরা আরেকটা জিনিস, এইখানে এই হাতিখেদা ঠাকুরের রান্না করার মানে নিজেকে ওই ঝামেলাটা নাই যে আমি রান্না কোথায় করব বা কোন জায়গায় রান্না হবে, এইসবের ঝামেলা এখানে নাই। এখানে পয়সা দিয়ে নিয়ে এই রকম দোকান করা থেকে ছোট ছোট প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে ভাড়াতে, তারাই রান্নাটা করে দেয়। খুব ভালো টেস্টি খাবার মানে তো বানাই। আমরাও এইরকম 500 লেই, কেউ 600, মানে যে যেমনভাবে পয়সা নিয়ে রান্না করে দেয়। কিন্তু এই ঝামেলাটা আমাদেরকে করতে হয়নি, শুধু মাংসটা পরিষ্কার করাই নিয়ে এখানে আইনে দিতে হয়, বাস। এই লোকে রান্না করে দেয়, যার যেটা খাবার যেভাবে খাবার ইচ্ছা আছে সেইভাবে বানায় আর খাওয়ায়, পরিবেশনও করে দেয় এই লোকেরাই। এই যে ছোটোখাটো দোকান আছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, এক একটা খেতে নিজস্ব দোকান করা আছে প্রত্যেকের। আর আমি রোদে অনেক ঘামিয়ে গেছি, আমরা সবাই থকে গেছি, চোখে ঘুম অনেক আছে আজকে ভিড়টার জন্য। আর আস্তে আস্তে খালি হচ্ছে, তো এক একটা করে গাড়ি এবার বেরোচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাইকে পয়সা দিয়ে দেবো আর আমরাও রওনা হব। এবার যদি হাতিখেদা ঠাকুর আমাদেরকে আবার ডাকে, তখন আবার আমরা এই জায়গায় হাজির হব। এই হচ্ছে হাতিখেদা ঠাকুর। একটা পিকনিকও হয়, পিকনিকের মতনও, যেমন ইচ্ছে সেই রকম বলা যায়। আর এই সিজনে খাস করে রবিবার মানে হাজারো ভিড় হয়, হাজারো লোকের ভিড় হয়। বাইরে বাইরে থেকে লোক আসে পূজা করে, মানত করে, মানসিক করে, নারকেল গাছে বাঁধে। এটাই হচ্ছে এখানের মান্যত। আর মেন হচ্ছে এখানের হাতিখেদা ঠাকুরের মেন জিনিসটা হচ্ছে ভেড়াটা ফেমাস। এখানে ভেড়া পাঁঠা চাপায়, বাস এটাই হচ্ছে হাতিখেদা ঠাকুরের এই জিনিসটা ফেমাস এইখানকার। এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা গাড়ি এবারে উঠছি, যাবো এবারে পুরুলিয়া নিজের নিজের ঘর। এই যে প্রতিমা, এবারে আমাদের সব কাজ শেষ, এবার আমরা বাড়ি যাব। এই যে আমি ঘুরাচ্ছি জায়গাটাকে, এই যে খুব সুন্দর জায়গাটা, প্রচুর ভিড় হয় পিকনিকের মতন এই সিজনে। এখন মার্চ মাস পর্যন্ত প্রচুর ভিড় হবে, পিকনিকের সিজনটা তো ঢুকছেই, তখন আরও কত ভিড় হতে পারে। এটা তো তাও আমি কম করে করে দেখা করেছি, ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু অতিরিক্ত ভিড়, মন্দিরে ঢুকা মুশকিল, এত ভিড়। আর আগের মতন তো সেই রকম মন্দিরটা নাই, এখন অনেকেই পরিবর্তন করা আছে।
এদিক ওদিক রাস্তা করা আছে, ওভারপুল করা আছে, তার জন্য আমি নিজেই বুঝতে পারি না যে আমি যাব কোথায়। হ্যাঁ আমি এখন নিজে সত্যি আমি নিজে বুঝতে পারি না। এই রাস্তায় যাব, দেখি যাই বাবা ওইখানে মন্দির আছে, ওই রাস্তাটা যেছে মানে ভুল ভুলাইয়া টাইপের। এখন আমি সেই সব দেখাই নাই, কারণ ভিড়ের জন্যে। আরও কোনো দিন আসবো ভালোভাবে, ফাঁকার দিনে আমি ভালোভাবে ব্লগটা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, বাই বাই।